সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের আজ ১৩ নম্বর পর্ব। গত পর্বে আমাদের আলোচনা হইয়াছিল সেই মহান আল্লাহ পাকের আমরেকুন রুহু সৃষ্টির হাকিকত সহ সিরাতাল মুস্তাকিমের সঠিক রুহানি পরিচয় সম্পর্কে, এবং আজকের পর্ব হইতে আমরা আলোচনা শুরু করিব সেই মহান আল্লাহ পাকের বনি আদম সৃষ্টি করার সঠিক রুহানি হাকিকত সম্পর্কে। কারণ প্রত্যেক বনি আদম সৃষ্টি করার আসল রুহানি হাকিকত হইল 4 প্রকার। কাজে উক্ত 4 প্রকার রুহানি হাকিকতের সর্বপ্রথম প্রকার সম্পর্কে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠীগুণের সঠিক রুহানি হিসাব অনুযায়ী অবগতর জন্য আমাদের আজকের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে দলিল অনুসারে সঠিক এলমে তাসাউফ মতে সম্পূর্ণ বাতিনি তালিম অনুযায়ী এবং আধ্যাত্মিক দৃষ্টি হিসাবে সেই মহান আল্লাহ পাকের বনি আদম সৃষ্টি করার প্রথম প্রকার হাকিকত সম্পর্কে কিছু আলোচনা একদম রুহানি প্রমাণ সহ করা হইবে। কারণ তাহার বনি আদম সৃষ্টি করার সেই রুহানি হাকিকি বিষয়কে সঠিক উপলব্ধি হইলে তখন উক্ত সিরাতাল মুস্তাকিমের সঠিক রুহানি হাকিকত সম্পর্কে আরো উপলব্ধি করার জন্য রুহানি হিসাব অনুযায়ী সক্ষম হওয়া যাইবে ইনশাল্লাহ। কারণ উক্ত উল্লেখকৃত বনি আদম সৃষ্টি সম্পর্কে সেই মহান নবী পাক সালাতুস সালামের উক্ত মহাওয়াসিম জবান মোবারকে হাদিস কুদসির মাধ্যমে সেই মহান আল্লাহ পাক খোদ বনি আদম গুনকে এরশাদ ফরমায়া, আল ইনসানু সিররাই ওয়া আনা সিররুহু। অর্থাৎ সেই মহান বারে এলাহি এরশাদ ফরমায়া, প্রত্যেক মানব গোষ্ঠী আমার গুপ্তভেদ এবং আমি তাহাদের নিগুড় তথ্য। এই হাদিসের গুপ্ত ভেদ সম্পর্কে গত পর্বে আলোচনা করা হইয়াছিল, কিন্তু নিগুড় তত্ত্ব সম্পর্কে গত পর্বে কোনো আলোচনা করা হয় নাই। কাজে আজকের পর্বে উক্ত পবিত্র হাদিসের নিগুড় তত্ত্ব সম্পর্কে কিছু আলোচনা করা হইবে। তবে তাহার বনি আদম সৃষ্টি করার হাকিকত সহ সিরাতাল মুস্তাকিমের সঠিক রুহানি বিষয়কে অবগতর জন্য সক্ষম হওয়া যাইবে। কারণ তাহার বনি আদম সৃষ্টির সেই 4 প্রকার ভাগের মধ্যে রুহানি ভাগ হইল 2 প্রকার। আর সেই 2 প্রকার রুহানি ভাগের এক হইল তাহার আরজি রুহু, আর এক হইল তাহার সামাবি রুহু। এবং উক্ত আরজি রুহু তাহাকেই বলে যে রুহু দুনিয়ায় বসবাস করে, আর সামাবি রুহু তাহাকেই বলে যে রুহু আসমানের ওপরে তাহার অন্য আলমে বসবাস করে। কাজেই তিনি বনি আদম সৃষ্টি ফরমায়া জমিন এবং আসমানের উভয় রুহু দ্বারা, এবং তাহার সেই আরজি রুহুগুনকে প্রত্যেক জীব জানোয়ার সহ পশু পাখি গাছপালা মাটি পাথর কীট পতঙ্গ সমস্ত প্রকার বস্তুর মধ্যে তাহার সৃষ্টি তথ্যের হিসাব অনুসারে তিনি খোদ প্রদান ফরমায়। কিন্তু তাহার সেই সমস্ত সৃষ্টির মধ্যে উক্ত সামাবি রুহুগুনকে তিনি প্রদান ফরমান নাই, কেবল আরজি রুহু প্রদান ফরমায়। কিন্তু তাহার আরজি রুহু আর সামাবি রুহু উক্ত উভয় 2 প্রকার রুহুগুনকে তিনি প্রত্যেক বনি আদম সৃষ্টির মধ্যে প্রদান ফরমায়া। কারণ একজন পুরুষ আর একজন নারী, অর্থাৎ মহিলা আর কি,
যে সময় এক হইয়া মেলামেশা করেন তখন তাহাদের সেই মেলামেশায় উক্ত মহিলার আরহামে পুরুষের যে বীর্যুর নুতফা প্রবেশ করেন, উক্ত বীর্যুর সেই নুতফাকে মহিলার রক্ত দ্বারায় সঠিকভাবে জমাট করিয়া গোশের টুকরা বানাইবার জন্য উক্ত মহিলার আরহামে সেই মহান আল্লাহ পাকের একজন আরজি রুহুকে তিনি প্রদান ফরমান, যে রুহুর নাম হইল জামাদি রুহ। অর্থাৎ উক্ত রুহে জামাদি ওই মহিলার আরহামে তিনি প্রদান করেন। এবং সেই মহান আল্লাহ পাকের একজন আরজি রুহু প্রদান ফরমাইবার পরে যে রুহুর নাম হইল রুহে আরজি, রুহে জামাদি। এবং উক্ত জামাদি রুহুর রুহানি কর্ম হইল মানব দেহর রক্ত দ্বারায় গোশ সৃষ্টি করা। উক্ত জামাদি রুহু দ্বারায় মাটি এবং পাথরকে সেই মহান আল্লাহ পাক জমাট ফরমায়। ঠিক তদ্রূপ অনুযায়ী প্রত্যেক মানব দেহর মধ্যে ওই জামাদি রুহু মানব দেহর রক্ত দ্বারায় মানব দেহকৃত গোশ সৃষ্টি করে। এবং মাটি পাথরে তাহার সেই জামাদি রুহু সর্বসময় তাহার জিকির করেন, যার কারণে সূরা রহমানে তিনি প্রত্যেক বনি আদম গুণকে সঠিক প্রমাণ সহ এরশাদ ফরমায়া, মাটি এবং পাথর সর্বসময় আমার জিকির আদায় করেন। অর্থাৎ তাহার প্রদানকৃত সেই জামাদি রুহু উক্ত মাটি এবং পাথরে সর্বসময় তাহার জিকির আদায় করেন। উক্ত মাটি এবং পাথর কিভাবে জিকির করিবে? তাহারা তো স্থল বস্তু। উক্ত মাটি এবং পাথরে তাহার জামাদি রুহু জিকির করেন। এই হইল কোরআন হাদিস সহ বনি আদম সৃষ্টির বাতিনি তথ্য। উক্ত রুহানি তথ্য সম্পর্কে আলমে ইসলামের মধ্যে বর্তমান জামানায় কোনো খবর একদম মোটেও নাই। কাজেই তাহার উক্ত জামাদি রুহুর প্রত্যেক মহিলার আরহামে পুরুষের সেই বীর্যুর নুতফাকে গোশের টুকরা বানাইবার জন্য 12 সপ্তাহ অর্থাৎ 3 মাস সময় লাগে। এবং উক্ত জামাদি রুহু মহিলা গুণের আরহামে সর্বপ্রথম বনি আদম গুণের প্রতি প্রত্যেক মাথা সৃষ্টি করেন, যে মাথার মধ্যে তাহার আনা রুহুকে তিনি গোপন ভাবে উপস্থিত রাখেন। এই হইল উক্ত পবিত্র হাদিসের নিগুড় তথ্য এবং গুপ্ত ভেদ সহ বনি আদম সৃষ্টি করার প্রথম প্রকার, যাহার কারণে আমার মুর্শিদে পাক তাহার সেই মহা অসীম জবান মুবারকে এক মজলিসে তিনি এরশাদে গ্রামীণ ফরমায়া, বনি আদম সৃষ্টির হাকিকত সহ সিরাতাল মুস্তাকিমের পরিচয়, রুহানি পরিচয় অবগতর জন্য সেই মহান আল্লাহ পাকের আরজি রুহুর নিগুড় তথ্যকে সঠিক উপলব্ধি করিতে হইবে, নচেত আর অন্য কোনো উপায় মতে মোটেও সম্ভব নয়। কারণ উক্ত উল্লেখকৃত সেই আরজি রুহুর সঠিক রুহানি হাকিকত সম্পর্কে আমি আপনাদের এখন একটি ওয়াকিয়া শুনাইতেছি। এবং উক্ত ওয়াকিয়াটি হইল হজরতে ঈসা আলাইহিস সালাতুস সালামের উপরে উঠাইবার সেই অলৌকিক ওয়াকিয়া। কারণ যিশু খ্রিস্টান যখন কনস্টেবল সহ তাহাকে গ্রেপ্তার করার জন্য গিয়াছিলেন, কারণ যিশু খ্রিস্টান ওই এলাকার দারোগা ছিলেন, অর্থাৎ যাকে সাব ইন্সপেক্টর বলে। গ্রেপ্তার করার জন্য গিয়েছিলেন। সেই সময় উনি তো ওই মসজিদে থাকতেন, যে মসজিদকে এখন খ্রিস্টানদের গির্জা বলা হয়। উক্ত স্থানে সন্ধ্যেবেলা উনি ইবাদত করতেন ও যিশু খ্রিস্টানের
অ্যাকুরেট ইনফরমা মেলার পরে যে সন্ধ্যেবেলা উনি উক্ত স্থানে অবস্থান করেন। তা উনি ওনার সন্ধ্যেবেলা ইবাদত করার টাইম, আর এই সন্ধ্যেবেলা ইবাদত করার সম্পর্কে প্রতিদিন যে উনি সন্ধ্যেবেলা কি জন্য ইবাদত করতেন এর বিরাট এক হাকিকত রয়েছে, যে ব্যাপারে মানে মাগরিবের নামাজ আমরা 3 রাকাত পড়ি এবং মাগরিবের নামাজ ওনার ওপরে নাজিল হয়েছে, হজরতে ঈসা আলাইহিস সালাতুস সালামের ওপর। ये 5 নামাজ 5 নবীর ওপরে নাজিল হয়েছে। এ সম্পর্কে বহুত লম্বা আলোচনা কোনো একদিন আরো করা হইবে। এর এসব এর বিশাল বড় হাকিকত রয়েছে। এই 5 নামাজের 5 প্রকার হাকিকত রয়েছে। জুম্মার নামাজের আলাদা হাকিকত রয়েছে, বেতের নামাজের আলাদা হাকিকত রয়েছে, ঈদ বকরা ঈদ, এইসব নামাজ সম্পর্কে কোনো সময় একদিন আলোচনায় অবশ্যই করা হবে। এখন এই হজরতে ঈসা আলাইহিস সালামের যখন যীশু খ্রিস্টান সন্ধ্যেবেলা ওনাকে গ্রেপ্তার করার জন্য গিয়ে কনস্টেবল সহ চারিতরফে ঘিরে ফেললেন, এরপর 6 কনস্টেবল বাইরে দাঁড়িয়েছিল, উনি গেল মসজিদের মধ্যে গিয়ে ও তো খুঁজে খুঁজে ঈসা আলাইহিস সালামের পায়নি। যখন ও দরজা ফিরে দরজায় গিয়েছে তখন ওর এই কনস্টেবল ওর লোকজন ওরে ধরিয়েছে। বলে কি ব্যাপার, বলে কি ব্যাপার মানে তোমার তো খুঁজতে হলাম না। তার মানে ওর যে চেহারা সুরত সম্পূর্ণ ঈসা আলাইহিস সালামের চেহারা হয়ে গেছে। এখন এই শরিয়াত এই পর্যন্ত জানে যে আল্লাহ হজরত ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠাই নিয়েছে এবং ওনার রূপ যিশুকে বানাই দেওয়া হয়েছে। এখন যিশুকে ওনার রূপ কিভাবে বানানো হইল, এই সমস্যা এ ব্যাপারে সম্পূর্ণ বাতিনি এ পর্যন্ত কোনো শরিয়াতের জ্ঞান নেই বা জাহেরি কিতাবে নেই, না কোনো বিদ্যায় নেই। এইখানে বিশাল গোপন রহস্য রয়ে গেছে, যেটা হচ্ছে হজরত ঈসা আলাইহিস সালামের যে আরজি আরবা, যে দুনিয়ার যে রুহু, কি বলে এই আরজি রুহু, জামাদি, নাবাতি এবং হাইমানি, 3 রুহ হচ্ছে আরজি রুহু। এদের আমি আগেই বলেছি এই আলোচনায় যে এদের বসবাস হচ্ছে দুনিয়ায়, আর সামাবি রুহুর বসবাস হচ্ছে আসমানে বা আসমানের ওপরে অন্য অন্য আলম। তা উনি তো অন্য আলমে চলে যাচ্ছে, এই রুহু তো অন্য আলমে যাবে না। তা এখানে দেখো আল্লাহর খেলা আর শয়তানের মক্কর, দুইটা জিনিস এখানে আপনারা খেয়াল করবেন। মানে ওই ঈসা আলাইহিস সালামের আরজি আরবা যিশুর ওপরে চড়াই দেওয়া হয়েছে, আর যিশুর আরজি আরবা বাহির করে দেওয়া হয়েছে ফেরেশতার মাধ্যমে। তো আরজি আরবা অর্থাৎ এই যে আরজি রুহু, এই 3 রুহুর কারণে মানে কি বলে মানুষের চেহারা সুরত ওনারাই বানায়। নাক নকশা, চেহারা সুরত, হাত পা, চোখ কান নাক মুখ যাই কিছু বলো না কেন, গোশ, এসব ওই 3 রুহুর কাজ। গোশ সৃষ্টি করা, গোশ বাড়ানো এবং নকশা সুরত বানানো, এই 3 রুহ 3 কাজ, জামাদি, নাবাতি, হাইমানি। জামাদের কাজ হচ্ছে কেবল বানানো, নাবাতের কাজ হচ্ছে বাড়ানো, আর হাইমানির কাজ হচ্ছে নকশা সৃষ্টি করা। এখন ওই 3 রুহু যখন ওনাকে চড়াই দেওয়া হয়েছে আর যে রুহু, তো ও যিশু সম্পূর্ণ হজরতে ঈসা আলাইহিস সালামের রূপ ধারণ করেছে। তো এখানে ওই যে কিং এর কাছে ওনাকে নিয়ে গেল, কিং যে বাদশা ছিল, ও কিং এর ওখানে যে এরা বললো, এই কনস্টেবল লোক যে হচ্ছে বলতে চায় যে বাদশা হবে, আপনার কিংগিরি থাকবে না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের কথাবার্তা, যে কথা ওনারা হজরত ঈসা আলাইহিস সালামের সম্পর্কে ওদের মধ্যে একটা মেজারমেন্ট করা ছিল, ওইটা সম্পূর্ণ ওখানে যাই ওরা প্রস্তাব দিয়েছে। এখন এই জিনিসটা, এই যে ওদের যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা এখন খ্রিস্টানদের যারা যিশুপন্থী লোক, এরা কি বলে, যিশুরে ফাঁসি শুলি চড়াইবার কারণ হচ্ছে ওনার নিজের লোকজন ওনার সঙ্গে চুগলি করি। এখন একটা জিনিস ওরা বলতে চাই যিশু গায়েব হয়ে গেল, তাই না? আর ঈসা আলাইহিস সালামের আরজি রুহু, খ্রিস্টানদের কথা, যেটা শয়তান যেভাবে ওদেরকে মাথার মধ্যে একটা মানে ব্রেন ওয়াশ করে দিয়েছে, সেইটা আমি এখন বলতে চাচ্ছি। সেটা হচ্ছে কি, হজরতে ঈসা আলাইহিস সালাম মতলব
সাল্লাম বাইরে যে ওরা হজরত ঈসা আল্লাহ সাল্লাম ধরিয়ে নিয়ে শুলি চড়াই গেছে, আর যিশু ওদের হিসাব মতন যিশু গায়েব হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে ওদের হিসাব। আর আমাদের মুসলমানদের হিসাব আছে কোরআন শরীফে যেটা পাওয়া যাচ্ছে, আল্লাহ পাক একদম খুলে খুলে বলিতেছে যে তাকে আমি কোনো সময়ের জন্য কতল করি নাই, বা ওনাকে মতলব কি করা হয়েছে সে ব্যাপারটা অন্য কায়দায় উনি বলিছে যে ওপরে উঠাই নেওয়া হয়েছে। আর এ ব্যাপারে ওলি আবদাল গাউস কুতুব যারা সাধক মানুষ, যারা মানে ইসলামী বিশেষজ্ঞ, এরা সবাই জানে যে ওনাকে তো ওপর উঠাই নেওয়া হয়েছে। কিন্তু শয়তান ওদের মধ্যে এই চক্কর লাগাইতেছে, আর এই আমাদের মধ্যে, আমাদের যারা বড় বড় ইসলামী বিশেষজ্ঞ, যা বড় 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 পণ্ডিত, এদের মধ্যে একটা চকমক্কর লাগাইতেছে কি যে এই যিশু কিভাবে হজরত ঈসা আলাইহিস সালামের রূপ হল, এটা আমরা আজ পর্যন্ত কেউ মতলব ক্যালকুলেশন বা রিসার্চ গবেষণা কিছু করি। কারণ আরজি রূহ সম্পর্কে আমরা তো কিছু জানি। এই যে আরজি রুহু, যে মায়ের গর্ভে 9 মাস বা 10 মাস কি 9.5 মাস কি 10.5 মাস, আরো অনেক কম বেশি আছে, একজন বাচ্চা পয়দা হয়ে বাইরে ভূমিষ্ঠ হয়, এ সম্পর্কে ধীরে ধীরে পরের পর্বে আরো আলোচনা করা হইবে। কিন্তু ইয়ে হচ্ছে প্রথম প্রকার বনি আদম সৃষ্টির এই আরজি রুহুর মধ্যে যে জামাদি রুহু, এর কাজ। আর জামাদি রুহু সর্বপ্রথমে মাথা, আমাদের মাথার এই যে খুপড়ি, এই খুপড়ি সৃষ্টি করে। এরপরে আসে নাবাতি রুহ। ও নাবাতি রুহ এসে কি করে, আরো পরে আলোচনা করা হইবে। মানে আমি প্রথমে বলেছি যে এখানে বনি আদম সৃষ্টির রহস্য আছে 4 প্রকার। তো এখন এই আরজি রুহুর ব্যাপারে আমরা না বোঝার কারণে সৃষ্টি তত্ত্ব সম্পর্কে, মানব সৃষ্টির হিসাব কিতাব সম্পর্কে আমাদের কোনো নলেজ নেই। যার কারণে দয়াল খাজা রহমতুল্লাহ আলাইহি এক মজলিসে ইরশাদ ফরমায়, সেই মহান আল্লাহ পাকের বনি আদম সৃষ্টি করার হাকিকি বিষয়কে সঠিকভাবে উপলব্ধির জন্য সিরাতাল মুস্তাকিমের রুহানি ওসিলা দরকার, তবে তাহা উপলব্ধি করা যাইবে, নচেত আর অন্য কোনো মত অনুযায়ী এবং যত বড় বিদ্যাধারী, যত বড় জাহিরগত এলেম অর্জনকারী, ইবাদতকারী ইত্যাদি ইত্যাদি মহাপণ্ডিত হোক না কেন, এই বনি আদম সৃষ্টির রহস্য কেউ উপলব্ধি করা সক্ষম নয়। কাজেই এখন বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠীগুণের সেই মহান আল্লাহ পাকের বনি আদম সৃষ্টির প্রথম প্রকার সহ সিরাতাল মুস্তাকিমের রুহানি হাকিকত সম্পর্কে কিছু উপলব্ধি হয়েছে বলিয়া বাতিনি মতে আশা করা যাইতে পারে। কারণ আজকের আলোচনার বিষয় ছিল সেই মহান আল্লাহ পাকের বনি আদম সৃষ্টি করার প্রথম নাম্বার প্রকার সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে। কাজে তাহার বনি আদম সৃষ্টি করার প্রথম নাম্বার প্রকার হইল তাহার আরজি রুহুর মাধ্যমে তিনি প্রত্যেক বনি আদম গুণকে প্রথম নাম্বার প্রকার অর্থাৎ মাথা সৃষ্টি ফরমায়। আর সেই আরজি রুহুর নাম হইল রুহে জামাদি। এবং তাহার বনি আদম সৃষ্টি করার উক্ত রুহানি ভাগ সম্পর্কে সঠিকভাবে উপলব্ধি করার জন্য সিরাতাল মুস্তাকিমের দরকার হইবে। তখন তাহার বনি আদম সৃষ্টি করার উক্ত রুহানি ভাগের সঠিক পরিচয় পাওয়া যায়, নচেত মোটেও নয়। এবং তাহার বনি আদম সৃষ্টি সম্পর্কে আরো সঠিক উপলব্ধি করার ইচ্ছা হইলে সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের 14 নম্বর পর্বকে শুনিতে হইবে, অথবা নিচে ডিসক্রিপশনে সাধনা শরীফ রুহানি কিতাবের লিঙ্ক রয়েছে, একদম ফ্রি ডাউনলোড করিয়া উক্ত রুহানি কিতাব পড়িলে তখন আরো উপলব্ধি করা যাইবে। নচেত কোনো মোকাম্মেল রুহানি ওসিলা গ্রহণ করিয়া আধ্যাত্মিক সাধনা করার জন্য রুহানি হিসাবে চেষ্টা করিলে
তখন রুহানি প্রমাণ সহ নিজে খোদ আরো উপলব্ধি করা যাইবে। কিন্তু বর্তমান জামানার মধ্যে যে সমস্ত ওসিলা পাওয়া যাইতেছে, উক্ত ওসিলা গ্রহণ করিয়া সেই মহান আল্লাহ পাকের বনি আদম সৃষ্টি করার হাকিকত সম্পর্কে উপলব্ধি করা খুব নসিবের ব্যাপার। কারণ বর্তমান জামানার মধ্যে রুহানি ওসিলার ইতিহাস সম্পর্কে আলোচনা করা কোনো মতে সম্ভব নয়। সেই সমস্ত ওসিলার বিষয় জামানার প্রত্যেক জ্ঞানী সম্প্রদায় গুণের খুব ভালোভাবে উপলব্ধি রয়েছে। কেননা তাজকিয়া নফস এবং তাজকিয়া কলব সহ হক্কুল একিন অথবা কাশফি ইমান দ্বারায় তাজাল্লি রুহু কিভাবে সৃষ্টি হয় তাহার ব্যাপারে যাহাদের কোনো খোঁজ খবর মোটেও নাই, তাহারাই হইল বর্তমান জামানার ওসিলা। তাহারা নিজেরাই খবর রাখে না সেই মহান আল্লাহ পাক তাহাদের নিজ দেহর মধ্যে তাহার কত প্রকার রূহ গুণকে তাহার আমানাত বস্তু হিসাবে তিনি উপস্থিত রাখিয়েছে। অথচ তাহারা সবাই হইল বিশাল বড় রুহানি ওসিলা, মানব গোষ্ঠীর পরকালের জন্য, তাদের মুক্তি করাবার জন্য। কাজেই খুব সাবধান। উক্ত অসাধারণ মহাকঠিন আধ্যাত্মিক সাধনা করার জন্য মোকাম্মেল রুহানি ওসিলা দরকার হইবে নচেত বিশালভাবে ক্ষতি হইতে পারে। কারণ প্রত্যেক মানব গোষ্ঠীর আদি শত্রু শয়তানের খলিফা মানব দেহর লতিফায় নফস, যা প্রত্যেক মানব দেহর মধ্যে উপস্থিত রয়েছে। মানব গোষ্ঠী গুণকে মানব রূপে সঠিকভাবে ঈমান নষ্ট করিয়া সিরাতাল মুস্তাকিমের রাস্তা হইতে ঠিক মতো পথভ্রষ্ট অবস্থায় আসফালা সাফিলিনে মানব গোষ্ঠীগুণকে দাখিল করার জন্য। কারণ সেই মহান আল্লাহ পাক পরিষ্কার ভাবে ইরশাদ ফরমায়া, আল্লাযীনা ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতে ওয়ান নাস। অর্থাৎ উক্ত শয়তানের খলিফা জিন প্রত্যেকের সিনার মধ্যে, এই সুদূর, এখানে কি বলিয়েছে, সুদুরিন নাস, প্রত্যেকের সিনার মধ্যে, নাস মানে প্রত্যেকের সিনার মধ্যে ওই শয়তানের খলিফা জিন মানে ওর আওলাদ একজন বসে আছে, যার নাম আছে খান্নাস। ইয়ে সব সময় কুমন্ত্রণা দেওয়ার জন্য মানুষের ব্যস্ত রয়েছে বিভিন্ন কায়দায়। আর এই খান্নাসের বিশাল বড় পরিচয় আছে। এর বাপের নাম কি, এর খানদান কোথা থেকে এসেছে, এর কর্ম কি, কি জন্য ওখানে রাখা হয়েছে, এই ব্যাপারে কোনো সমাজ জন্য পাক পবিত্র হয় না। এর লাস্ট পর্যন্ত পজিশন আছে মানব দেহ ছাড়িয়ে অন্য কোনো জায়গায় চলে যাওয়া, এই ছাড়া খান্নাসের আর কোন রাস্তা নেই। যাই হোক, সিরাতাল মুস্তাকিমের রুহানি আলোচনা আজ এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিম সহ বনি আদম সৃষ্টি সম্পর্কে আরো বিষয় কিছু আলোচনা, মানব মুক্তির প্রমাণ সহ দলিল অনুসারে এলমে তাসাউফ মতে সম্পূর্ণ বাতিনি তালিম অনুযায়ী উক্ত আলোচনা বনি আদম সৃষ্টির যুক্তি হিসাবে করা হইবে ইনশাল্লাহ, যদি মুর্শিদ দয়া করে।